আর যদি মনেই করেন যে আপনারা ষড়যন্ত্র করবেন তাহলে প্রকাশ্যে করুন, প্রকাশ্যে অবস্থান নেন। আমরা যদি পারি ভিতরে ভিতরে অবস্থান নিন না। আর সর্বশেষ আপনাদের যারা যে সময় আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, কৃতজ্ঞতা দেখিয়েছেন, যখনই আমি অসুস্থ হয়েছে আপনারা গিয়েছেন, আপনাদের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমাদের প্রিয় নেতা ভাই হিসাবে মনে করি, আব্বাস ভাই যে আমার বিপদে আমার পাশে ছিল। আমার আপন ভাইরা সবাই বাইরে থাকেন, আমি আপন ভাইকে পাইনি, আব্বাস ভাইকে পেয়েছি, আপনাদেরকে পেয়েছি। সুতরাং আমি মনে করি আপনারা শুধু রাজনৈতিক সহযোদ্ধা না, আপনাদের ভাই। সুতরাং 12 মার্চের প্রোগ্রামকে সফল করে রক্ষা করতে হবে আমাদের সবাইকে। সেই কারণে প্রস্তুত থাকতে হবে। আমরা যারা নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছি তারাও যাতে রক্ষা পায়, দেশ যাতে রক্ষা পায়, সেই কর্মসূচিকে সবাই সফল করবেন। আবার সবাইকে আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করবেন যাতে সকল চক্রান্তের মোকাবেলা করতে পারি, দেশনেতা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি, আমাদের প্রিয় বড় ভাই মির্জা আব্বাসের হাতকে শক্তিশালী করতে পারে, এবং তাদেরকে যে কথা দিয়েছে সেই কথা যাতে আমরা সবাই মিলে পরিপূর্ণভাবে আমরা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই প্রত্যাশা রাখি। সবার প্রতি অনেকক্ষণ বক্তব্য দেওয়ার জন্য আপনারা মাপ চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ মোবারক জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মির্জা আব্বাস। ধন্যবাদ হাবিবুর রশিদ হাবিবকে।